নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস আগামী 10 সেপ্টেম্বর এবিসিতে ডিবেটে অংশ নেবে। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এটি হবে প্রথম মুখোমুখি ডিবেট। সাম্প্রতিক কয়েকটি জরিপে আসন্ন নির্বাচনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে। এদিকে ফ্লোরিডার পাম বিচের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি 4 ও 25 সেপ্টেম্বর কামালার সঙ্গে আরো দুটি ডিবেটে অংশ নিতে চান, যেগুলো ফক্স ও এনবিসিতে সম্প্রচার করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কামালা হ্যারিস বলেন, অবশেষে ট্রাম্প রাজি হওয়ার পর তার সঙ্গে 10 সেপ্টেম্বর ডিবেটে অংশ নেওয়ার প্রস্তুতি নেন তিনি। ডেট্রয়েটে এক নির্বাচনী প্রচার শেষে কামালা সাংবাদিকদের বলেন ট্রাম্পের সঙ্গে তিনি আরও ডিবেটে অংশ নিতে রাজি আছেন। Well, I'm glad that he's finally agreed to a debate on September 10th. I'm looking forward to it and hope he shows up. I am happy to have that conversation about an additional debate for after September 10th, for sure. ইতিপূর্বে ট্রাম্প ইঙ্গিত দেন এবিসি ডিবেটে তিনি অংশ না নিতে পারেন। তার এ বক্তব্যের আগে কামালা ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হিসেবে জো বাইডেনের স্থলাভিষিক্ত হন। It's very important that we have him. I hope she agrees to him September 4th, September 10th. I think they'll be very revealing. এদিকে ইপসোসে প্রকাশ করা একটি জরিপে দেখা গেছে জুলাইয়ের শেষ দিক থেকে কামালা জনসমর্থনের দিক থেকে তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সঙ্গে ব্যবধান বাড়িয়েছেন। জরিপের ফলাফল অনুযায়ী কামালার প্রতি সমর্থন রয়েছে 42% ভোটারের, আর ট্রাম্পের পক্ষে সমর্থন রয়েছে 37%। এর আগে 22-23 জরিপে দুজনের মধ্যে সমর্থনের এই হার ছিল যথাক্রমে 37 ও 34%। মিনেসোটার গভর্নর টিম ওয়ালসকে নিজের রানিং মেট হিসেবে ঘোষণা করেন কামালা হ্যারিস। এ ঘটনার পর গতকালই প্রথম পাম বিচে সংবাদ সম্মেলন করার মাধ্যমে জনসম্মুখে প্রথম উপস্থিত হলেন ট্রাম্প।